30 নম্বর আয়াত 29 নম্বর আয়াতের সাথে সম্পর্কিত। গত তাফসীরে গত সপ্তাহে আমরা 29 নম্বর আয়াত সম্পর্কে জেনেছি। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদাররা, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা একে অপরের সম্পদ পরস্পরে একে অন্যের অর্থ করি সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না, গ্রহণ করো না। তোমাদের কাছে যেটা মনে হয় অন্যায় সেটা তুমি করো। অন্যায় কি কাকে বলে? আমার থেকে যদি কেউ কোনো জিনিস নিয়ে যায় আর আমার কাছে মনে হয় যে অন্যায়ভাবে নিয়েছে, এটা আমারই হক ছিল, তো ঠিক একই কাজটা তুমি অন্য থেকে করো না। তুমি যখন অন্য থেকে নিবা, তো সেও তো তোমার ব্যাপারে এটাই ভাববে যে এটার দাবিদার তো আমি ছিলাম, সে অন্যায়ভাবে আত্মসাৎ করবে। ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিন মিনকুম, তবে তোমাদের পরস্পর সম্মতিতে ভিতরের আত্মিক অন্তরের সন্তুষ্ট চিত্তে যে ব্যবসা বাণিজ্য হয় সেটা কেবলমাত্র করতে পারো। তো এই আয়াতের প্রথম অংশ এটা। দ্বিতীয় অংশ, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা পরস্পর নিজেদেরকে হত্যা করো না, জঘন্যতম অপরাধ। ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা, আল্লাহ পাক বলেন, এরপরে আল্লাহ পাক বলতেছেন আমি তোমাদের ব্যাপারে কিন্তু খুব দয়াবান। প্রথমে আল্লাহ পাক নিষেধ করলেন কোন খাদ্য খাওয়া যাবে না, কি খাওয়া ঠিক হবে না। হারামের প্রভাব এত বেশি, সপ্তম পুরুষ পর্যন্ত এটার প্রভাব থেকে যায়। হালালের প্রভাব এত বেশি, সপ্তম পুরুষ পর্যন্ত এর প্রভাব হয়ে যায়। হালালের প্রভাবে সপ্তম জেনারেশন যারা আসবে, এরা এই পূর্বপুরুষদের এই ভালো অভ্যাস, ভালো গুণ, এটা ভালো ফলাফল এরা ভোগ করতে থাকে। কোরআনে কারিমে আমরা একটি ঘটনা জানি, খিজির আলাইহিস সালামের এবং মুসা আলাইহিস সালাম দুজনে সফরে ছিলেন। নৌকা ছিদ্র করলেন, মনে আছে কিনা আমি ঘটনার ইঙ্গিত দিয়ে সামনে আগাই। নৌকাওয়ালা টাকা নিল না, কিন্তু ছিদ্র করলেন, তুলটি যুক্ত করলেন। মুসা আলাইহিস সালামের সাথে কথা হলো, বিনিময় ছাড়া আর করলেন আর আপনি ক্ষতি করলেন। 2 নম্বরে একটা বাচ্চাকে হত্যা করা হলো। হত্যা বলা যাবে না, আল্লাহ পাকের ফয়সালা অনুযায়ী ছিল। তিনি তো মুসা আলাইহিস সালাম আরো খেপে গেলেন, এর আগে তো সম্পদ ছিল, এখন তো সরাসরি মানুষের উপরে আপনি হামলা দিলেন। সেখানে কথাবার্তা শেষ হলো। 3 নম্বরে উনি একটা এলাকায় গেলেন, যে এলাকায় খাবারের ব্যবস্থা ওনাদের ছিল। সফর করতে করতে ক্লান্ত হয়ে গেছে, এখন খাদ্যের দরকার। মানুষের কাছে খাবার চাচ্ছে, ভাইরা আমাদের একটা খাবার ব্যবস্থা করেন, কিন্তু কেউ খাবার দেয় না, সবাই ফিরিয়ে দেয়। তিনি হতাশে ফিরে আসলেন, হঠাৎ দেখে কি এক জায়গায় একটা দেয়াল পড়ে যাচ্ছে, মানে পড়ে যায় না, তবে পড়ে যাওয়ার উপক্রম। তিনি এবং মুসা আলাইহিস সালাম দুজনে মিলে বললেন, চলো আমরা দেয়ালটা মেরামত করে দেয়ালটা ঠিক করে দিয়ে উঠিয়ে দিই। নিজ খরচে, নিজের দায়িত্বে, নিজের শ্রম দিয়ে দেয়ালটা সোজা করে দিলেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আপত্তি করলেন যে এই এলাকার লোক এত খারাপ, এক লোকমা খাবার দিল না, আর তাদেরকে আপনি এত উপকার করলেন, কি দরকার ছিল এত উপকার করা? দেয়ালটা পড়ে গেলে যা সমস্যা কি ছিল? তখন খিজির আলাইহিস সালাম উত্তর দিয়েছেন যেটা কোরআনে এসেছে, শোনো, দেয়ালটা যদি পড়ে যাইত, এর ভিতরে একটা লুকায়িত গোপন সম্পদ আছে, তা
এই যে দেয়ালটা, এই জায়গাটা একটা এতিম বাচ্চা, নাবালেগ বাচ্চা, এদের বাবা মা নিচে সম্পদ রেখে গেছে, বাবা মা মারা গেছে। এলাকার লোক তো খুব খারাপ দেখলা যে খাবার দিল না, লোভী টাইপের, কৃপণ টাইপের। যদি দেয়ালটা পড়ে যেত, নিচের খাজানা সম্পদ বের হয়ে যেত, এলাকার লোক এই সম্পদ নিয়ে যেত। তো আমি এটাকে ঠিক করে দিলাম, এরা বড় হলে কখনো তারা এখানে কোনো কাজ করলে তারা এই সম্পদ পেয়ে যাবে। তো তখন জিজ্ঞাসা করা হলো, আপনি উপকারটা কেন করলেন? তখন খিজির আলাইহিস সালাম উত্তর দিয়েছেন, ওয়াকানা আবুহুমা সালিহা। এই যে বাচ্চা যারা, যাদের বাবা মারা গেছে, এর বাবা মা দুজনেই নেককার, দিনদার, আল্লাহওয়ালা, ধার্মিক ছিল। সুবহানাল্লাহ। এবার খেয়াল করেন, সূরা কাহফের মধ্যে আল্লাহ পাক ঘটনা বলেন, ধার্মিকতার কারণে, সৎ হওয়ার কারণে, ভালো মানুষ হওয়ার কারণে আল্লাহ পাক একজন নবী, যিনি রাসূল, শ্রেষ্ঠতম চারজনের একজন, আর একজন খিজির, উনি অনেক বড় দার্শনিক, বড় জ্ঞানী, দুজনকে দিয়ে আল্লাহ পাক বাচ্চাদের সম্পদের হেফাজত করেছেন। মূল কারণ কি ছিল? তার বাবা মা দিনদার, নেককার, ভালো মানুষ ছিল। এখান থেকে লম্বা তাফসীর করা হয়েছে। বাবা মা যদি নেককার হয়, দিনদার হয়, এর প্রভাব সন্তানদের মধ্যে অবশ্যই পড়ে। সন্তানের মধ্যে যদি ঘাটতি থাকে, নাতিদের মধ্যে পড়ে। আপনি দেখবেন যে এখানে মানুষ দিনদার, দিনের পথে চলে, ভালো কাজ করে, আমরা ভাবতে পারি এটা আমাদের কৃতিত্ব। না 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 না, আপনার আমার পিছনে আমাদের পূর্বপুরুষের কারণ এমন কোন ভালো কিছু ইবাদত আছে, ভালো কিছু ফলাফল আছে, আমল আছে, যার দরুন আল্লাহ আমাদেরকে, আপনাদেরকে, আমাদেরকে মসজিদে এসে সিজদা দেওয়ার তৌফিক দিয়েছে। সুবহানাল্লাহ। আজ কত মানুষ তাও ছিল, তারা তো আসতে পারে নাই। এই জন্য হালালের বরকত অনেক, দোয়া কবুল হয়। হালালকে দোয়া করলে দোয়া কবুল হয়, হারাম খাই দোয়া করলে দোয়া কবুল হয় না। হাজ্জাজ বিন ইউসুফ গালিবান আল বিদা ওয়া নিহায়া কিতাবের মধ্যে এসেছে, জালেম বাদশা ছিল, উজিররা বলল, আপনার বিরুদ্ধে যদি এলাকার দিনদার, এই ভালো মানুষরা, আলেমরা, এরা যদি বদদোয়া করে, আপনি ক্ষমতা টিকিয়ে রাখতে পারবেন না। হাজ্জাজ বিন ইউসুফ বলল, কি করা যায়? উজিররা বলল, একটা পরামর্শ আছে, কুপরামর্শ দেব কিনা? হাজ্জাজ বিন ইউসুফ বলে, দাও। উজির, সাথী, সঙ্গী, পিএস, আপনার সহচর, অধীনস্থ যদি খারাপ হয়, তো ওই জায়গার যে নেতা থাকেন তিনি ভালো থাকতে পারেন না। সব যুগে দেখবেন যারা পদে আছে তাদেরকে নষ্ট করেছে তাদের পাশের লোক, সাইডের লোক। কথা বলেন ঠিক না? মির্জাফরগিরি, মুনাফিকি, এটাও করেছে সাইডের লোক, ক্ষতি করেছে এরা। হাজ্জাজ বিন ইউসুফ বলল, করো, কি করা যায়? উজিররা বলল, এলাকা রাতের বেলায় হারাম খাবারের জন্য কিছু ব্যবস্থা করেন। এই দিনদার মানুষ যারা, ভালো মানুষ যারা, এদের পেটের মধ্যে যদি হারাম খাদ্য ঢুকিয়ে দেওয়া যায়, আপনার বিরুদ্ধে বদদোয়া করতে করতে যদি আসমানও চলে যায়, এই দোয়া কাজে লাগবে না। যে কথা সেই কাজ। রাতের বেলায় অন্ধকারে কারোর ছাগল, কারোর মুরগি দিনের বেলা বলে আনলে তো বৈধ হবে, হালাল হবে, তো এটা করা যাবে না। রাতের বেলা চুরি করে নিয়ে আসছে ছাগল, মুরগি ইত্যাদি, এনে জবাই দেওয়া হয়েছে, আয়োজন করা হয়েছে, আগের থেকে দাওয়াত দেওয়া হয়েছে। গণহারে সবাইকে যখন দাওয়াত দিছে, ওর মধ্যে একজন ছিলেন বিখ্যাত তাবী, গালিবান সাঈদ অথবা সাআদ। উনি বললেন, আমি দাওয়াত কবুল করব না, নিশ্চিত কোন ঝামেলা আছে। গণহারে এভাবে হাজ্জাজ দাওয়াত দেওয়ার কারণ, শয়তান যদি মসজিদে নামাজ পড়তে আসে, উদ্দেশ্য ভালো না, উদ্দেশ্য খারাপ। হাজ্জাজ এত জালেম বাদশা ছিল, নামাজও পড়তো, আবার জালেমও ছিল, জুলুমও করতো, মুসলমান আবার জুলুমও করতো।
হাজার হাজার নিরপরাধ মানুষ হত্যা করেছে। তো সবাই আসলেন, আসার পরে খাওয়ান দাওয়া হলো, আপ্যায়ন হলো, সম্মানের সাথে বিদায় দেওয়া হলো। হাজ্জাজ বিন ইউসুফ এখন মহা খুশি। এখন বললেন যে দেখো, আমি হারাম ঢুকিয়ে দিয়েছি এই সমস্ত মানুষের পেটে, আমি জুলুম করি, নির্যাতন করি, যা করি না কেন এরা তো বদদোয়া করবে, তাই না? বলে বদদোয়া তো কবুল হবে না। কোরআনের আয়াত, হাদিসের বাণী, হারাম খাবার যদি না জেনে খায় তো হয়তোবা তার গুনাহ হবে না, কিন্তু এটার প্রভাবে কিছুদিন, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, এতটুকু ক্ষতি হবে। এখন আমি বুঝবো কিভাবে? হ্যাঁ, আমার যাচাই বাছাই করে খেতে হবে, আমার সাধ্যের মতো চেষ্টা করতে হবে। গুনাহ হবে না, আল্লাহ তো বলছেন আমি গুনাহ দেব না, কারণ তুমি জেনে বুঝে খাও নাই বা তুমি বুঝে খাও নাই, ঠিক আছে, কিন্তু কিছু ক্ষতি হয়ে যাবে। আবার ভাই, গাড়ির সামনে যদি কেউ ইচ্ছা করে, বুঝি বিষয়টা, একটা গাড়ি আসতেছে, সামনে যদি কেউ ইচ্ছা করে ঝাঁপ দেয়, লাফ দেয়, আর অ্যাক্সিডেন্টে মারা যায়, এটা কি আত্মহত্যা হবে না? কবিরা গুনাহ হবে। কিন্তু ইচ্ছা করে লাফ দেয় নাই, সে হাঁটতেছিল, টের পায় না, খেয়াল করে না, বেখেয়ালে গাড়ি এসে তাকে মেরে দিয়েছে, দোষটা তারই ছিল, কিন্তু সেও খেয়াল করতে পারে না, তার কি কোনো গুনাহ হবে? গুনাহ হবে। কিন্তু সে কি জীবিত থাকতে পারবে? না, সে তো মারা যাবে, ক্ষতি হবে। তো গুনাহ হবে না, কিন্তু ক্ষতি হয়ে গেল শারীরিক। অনুরূপ ভাবে হারাম খাইলে না জানা বশত যদিও গুনাহ হবে না, কিন্তু কিছু ত্রুটি হয়ে যাবে। এখন জুলুমের মাত্রা বেড়ে গেল, একজন বাকি ছিল। হাজ্জাজ বলে ব্যাপারে সে আসে নাই, বলে একজন তো বাকি আছে, সে আসে নাই, তো তাকে ধরে আনো। এখন সে যদি বদদোয়া করে, উজিররা বলছে, মন্ত্রীরা বলছে, সে যদি বদদোয়া করে আপনার মসনদ টিকিয়ে রাখতে পারবে না। ব্যবস্থা কি? বলে তাকে একটা কাজ করো, তাকে হত্যা করে দেবো। হত্যা করে তো আর কোনো সমস্যা নেই, তাকে ধরে আনা হয়েছে। ওই একজন ব্যক্তি যে হাজ্জাজের হারাম খাদ্য গ্রহণ করে নাই, আনা হয়েছে। আনার পরে তাকে হত্যা করা হবে, ফাঁসিতে ঝোলানো হবে। এর আগে সে দোয়া করেছে, আল্লাহ, তার মধ্যে আসছে, আল্লাহ তুমি হাজ্জাজকে দেখে রেখো, এমন নির্মম মৃত্যু দিবা যেটা বড় কোনো বিষয় না, কিন্তু এটা তার জন্য কষ্টের কারণ হবে। এই দোয়াটা করছে, আসমানের দিকে তাকাইয়া দোয়া করার সাথে সাথে আল্লাহ পাক দোয়া কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। তাকে হত্যা করা হলো, শহীদ করা হলো। ওই দিন বা তার পরের দিন সে খাবার খাচ্ছিল, গলায় একটা কাটা কেটে কিছু একটা বাঁধে, বিধার পরে এখন এটা ছাড়াইতে পারে না। গলাটা এমন উঁচা হয়েছে, মাথায় মাথা নিচা করতে পারে না। নিচা করলে আরো ব্যথা লাগে, আঘাত লাগে, খোঁচা লাগে। মাথা উঁচা করবে, মাথা উঁচা করবে। একদিন, দুই দিন, এখানে ইনফেকশন হয়, ফুলে যায়। এখন এই জায়গাটা কত সেন্সিটিভ জায়গা। এক পর্যায়ে খাবার বন্ধ হয়ে গেছে, তার শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। তিলে তিলে যন্ত্রণা পেয়ে ওই সাদ বা সাইদ ওনার বদদোয়ায় হাজ্জাজের ইন্তেকাল হয়। দোয়া দেখছে, কি দোয়া করছে? নফল নামাজ পড়ছে, জিকির করছে, আল্লাহ তুমি দেখে রেখো। আরবি বাক্যের মূল সারাংশ এটা। এজন্য আমার ভাই, হারাম এখন আমরা বহুত দোয়া করতেছি, কিন্তু দোয়া কবুল হচ্ছে না। অজানা বশত, নাজানা বশত বহুত খাদ্য ভিতরে ঢুকতেছে, যার জন্য এই সমস্যার মধ্যে আমরা জর্জরিত, সবাই জর্জরিত। কিবা নামাজ পড়ি, কিবা রোজা রাখি, কত আমল করি, দোয়া কাজে লাগতেছে না। সেদিন এক ভাই বলতেছিলেন যে আগের জামানায় দেখতাম হুজুররা দোয়া করলে সাথে সাথে অনাবৃষ্টি হলে বৃষ্টি পড়তো, এলাকায় বিপদ, দোয়া করলে সাথে সাথে দোয়া কবুল হয়ে বিপদ দূর হয়ে যেত। কথার লক্ষণটা একটু মানে আঘাতমূলক ছিল, অন্যের উপর দোষারোপমূলক ছিল। তা আমি বললাম, আগের জামানার হুজুরদের খাবারের ব্যবস্থা যেমন ছিল, দোয়ার অবস্থা তেমন ছিল। এই জামানার হুজুরদের খাবারের ব্যবস্থা যেমন, দোয়ার অবস্থাও তেমন। উনি যা বোঝার বুঝে নিয়েছে। হুজুর কি ব্যবসা করে, অন্য কোন চাকরি করে,
কৃষিখাত করে, আমি ওনার উত্তর দিলাম, আমি অসম্মান করিনি, উনি কথা দিয়ে ঘায়েল করার চেষ্টা করলেন, আমি এটার উত্তর দিয়েছি। তাই যখন বিপদের মধ্যে কেউ থাকে তখন আরেকজনের উপর দোষ দিয়ে কি কোনো লাভ আছে বলেন না? সংশোধনের পথ খোঁজার চেষ্টা করা, হুজুরদের দোয়া কবুল হয় না, হুজুরে লাগবে কেন? আমার কথা হলো দোয়া করার জন্য হুজুর লাগবে কেন? হুজুর ছাড়া কি দোয়া কবুল হবে না এমন কোন কোরআনের আয়াত, কোন হাদিস আছে? হাদিসের মধ্যে এই কথা আছে যে বান্দা হালাল খাবে, আল্লাহর পথে চলবে, আল্লাহর কাছে চাইতে দেরি আছে, আল্লাহ দিতে দেরি নাই। সুবহানাল্লাহ। আর মানুষের কাছে দোয়া চাওয়া ভালো, উত্তম, জায়েজ। নবী নিজেও সাহাবীর কাছে দোয়া চাইছে। সুবহানাল্লাহ। এটা শিক্ষা। বড় মানুষের ছোটর কাছে দোয়া চাইতে পারে, ছোট মানুষের বড়র কাছে দোয়া চাবে, এটা কোন শিক্ষা, ইসলামের শিক্ষা। একজন ব্যক্তি গালেবা ওমরায় যাচ্ছেন বা ভালো কোনো সফরে যাচ্ছেন, তখন নবী বলতেছেন, নবী আলাইহিস সালাম, আমার সাহাবী শোনো শোনো, লা তানসানা ফি দুআইক, তুমি যখন দোয়া করবা তো দোয়ার মধ্যে আমি রাসূল আমাদেরকে তুমি ভুলিও না। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, রাসূলের কি কোনো সাহাবীর দোয়ার প্রয়োজন আছে? এইজন্য আমার ভাই, আল্লাহ পাক বলেছেন, এইজন্য আমরা চেষ্টা করব, সর্বোচ্চ চেষ্টা করব, ইবাদত যদি কম হয়, নফল যদি কম হয়, মোটেও নাই নফল, হালাল ব্যাস যথেষ্ট। এইজন্য সাহাবায়ে কেরাম দোয়া করেছেন, দোয়া কবুল হয়, তাবেঈন দোয়া করেছেন, দোয়া কবুল হয়। আল্লাহ পাক আমাদের সকলকে হালালের উপর অটল থাকার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ পাক বিপরীতে কি বলেন? ওয়া ইয়াফআল যালিকা উদওয়ানাও ওয়া যুলমা, যে ব্যক্তি অন্যায়ভাবে হারাম খাবে বা অন্যদেরকে ক্ষতি করবে, হত্যা করবে, জুলুম করবে, ফাসাউফা নুসলিহি নার, আমি আল্লাহ তাকে জাহান্নামের মধ্যে প্রবেশ করাবো, জাহান্নামের মধ্যে তাকে জ্বালাবো, পোড়াবো। ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা, আর এটা আমি আল্লাহর জন্য সহজ, আল্লাহর জন্য সহজ। আমি পোড়াবো, কি আছে আমাকে বাধা দিবে? এরপরে আজকের যে আয়াত 31, আল্লাহ পাক বলেন, ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমরা যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, কবিরা ছাড়া ছোট ছোট যে ভুলগুলো তোমাদের থেকে হয়ে যায়, আমি আল্লাহ এই ছোট ভুলগুলোকে মোচন করে দেব, মাফ করে দেব। সুবহানাল্লাহ। বড় বড় গুনাহ থেকে বাঁচার চেষ্টা করা, বেঁচে থাকা, শুধু মোচন করব না, ওয়াদুকিলকুম মুদখালান কারীমা, আমি আল্লাহ তোমাদেরকে সম্মানজনক জায়গায় প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। আচ্ছা, সম্মানজনক জায়গা কোনটা? জান্নাত। সম্মানজনক জায়গা জান্নাত। কোরআনে কারিমে অপরাধের 4টি শব্দ এসেছে, যদি মনে রাখতে পারি। 1 নম্বর মাসিয়াত, আল্লাহ পাকের অবাধ্য হওয়া, এর বিপরীতে হলো তাআত, মানে বাধ্য হওয়া। মাসিয়াত, মিম আইন সাদ ইয়া গোলনা, দুই একজন মনে রাখলেও চলবে। মাসিয়াত অবাধ্যতা, বিপরীত বাধ্যতা, তাআত। 2 নম্বর সাইয়্যা, মানে খারাপ, খারাপ, এর বিপরীত ভালো শব্দ সাওয়াব, না হাসানা, উত্তম, ভালো। সাইয়্যা, সাইয়্যা মানে খারাপ, আর হাসানা মানে ভালো। 3 নম্বর খতিআ, মানে ভুল, এর বিপরীত সাওয়াব, মানে সঠিক। 4 নম্বর জামবুন যুনুবুন, মানে দোষ, ত্রুটি, অহেতুক অবহেলাজনিত কারণে যে দোষটা পেয়ে যায়। জামবুন, এই 4 প্রকার শব্দ এসেছে গুনাহ বোঝানোর জন্য। এর মধ্যে মাসিয়াত, প্রথম যেটা বললাম, প্রথম বলেছি মাসিয়াত, এরপরে বললাম সাইয়্যাত, এরপরে বললাম খতিআ, তারপরে বললাম জামবুন যুনুবুন। প্রথম যেটা আছে এটাকে বলা হয় কবিরা গুনাহ, অবাধ্যতা, আল্লাহ পাকের অবাধ্যতা। বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে সগীরা গুনাহ। তো বান্দা যদি কবিরা গুনাহ থেকে বাঁচতে পারে, আল্লাহ পাক বলেন, আমি তোমাকে ছোট ছোট যে বিষয়গুলো আছে, ক্ষুদ্র বিষয়গুলো আমি আল্লাহ
তোমার থেকে উঠিয়ে নেব, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেবো। সুবহানাল্লাহ। এজন্য আমাদের দায়িত্ব হলো বান্দা যখন গুনাহ করে, অপরাধ করে, পাপ করে, তখন ভিতরে দাগ পড়ে যায়। এজন্য কবিরা গুনাহ আর সগীরা গুনাহ মাফ হবে কিভাবে? কবিরা গুনাহ মাফ হবে শুধুমাত্র তওবা আর ইস্তেগফার দ্বারা। কিসের দ্বারা ভাই? শুধুমাত্র তওবা আর ইস্তেগফার দ্বারা। সগীরা গুনাহ মাফ হয় দুই ভাবে, এক তওবা ইস্তেগফার, অথবা নেকির কাজ, ভালো কাজ, আমল। যেমন একটু আগে আমরা ঈশার নামাজ আদায় করেছি, আল্লাহ পাক কোরআনে বলেন ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। নেকির কাজ, আমল, ওয়াদা কাজ, মানুষের গুনাহগুলোকে আল্লাহ পাক মিটিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই মাত্র সর্বপ্রথম ঈশার নামাজ পড়লাম, এটা একটা আমল করলাম। হাদিসের মধ্যে আসছে বান্দা ৫ ওয়াক্ত নামাজ পড়ে, এক নামাজ আর আরেক নামাজের মাঝে যে সগীরা গুনাহগুলো করে, আল্লাহ পাক এর দ্বারা, এই নামাজ দ্বারা তার সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে নামাজ যদি সেভাবে পড়তে পারি, আমরা আশা করা যায় মাগরিব থেকে ঈশা পর্যন্ত একটাও যদি কোনো সগীরা গুনাহ হয়, এই ঈশার নামাজ দ্বারা কি হয়ে গেছে? মাফ হয়ে গেছে। দুই নাম্বার তওবা দ্বারা মাফ হয়। তাহলে আমরা বুঝলাম যে কবিরা গুনাহ মাফ হয় কিভাবে? শুধুমাত্র তওবা ইস্তেগফার দ্বারা। আর সগীরা গুনাহ তওবা ইস্তেগফার দ্বারা মাফ হয়, নেকির কাজ দ্বারা মাফ হয়। নামাজে আসার আগে আমরা ওযু করেছি কিনা? হাদিসে সমস্ত কিতাবের মধ্যে আসছে বান্দা যখন ওযু করে, যখন কুলি করে, মুখের গুনাহগুলো মাফ হয়ে যায়, মুখে পানি দেয়, চোখের মধ্যে গুনাহ আছে, গুনাহগুলো বের হয়ে যায়, হাতের গুনাহ বের হয়ে যায়, পায়ের গুনাহ বের হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন এক পর্যায়ে তার সমস্ত সগীরা গুনাহগুলো বের হয়ে যায়। সুবহানাল্লাহ। বান্দা যখন বাসা থেকে মসজিদের দিকে আসে, বান্দার আমল আল্লাহ পাক লেখেন। এই আসার কারণে বান্দা মসজিদের মধ্যে বসে আছে নামাজের অপেক্ষায়, ফেরেশতাদেরকে বলে আমার বান্দার সগীরা গুনাহগুলো আছে, এগুলো সবগুলো মুছে দাও। সুবহানাল্লাহ। এজন্য ভাই আমাদের বহুত আমল আছে যেগুলো আমরা জানি না, যার দ্বারা সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। এটা আমাদের জানতে হবে, তাহলে আমরা বুঝবো কেমনে যে আল্লাহ পাক মাফ করছে। হতাশার মানে চলে আসবে যদি এটা না জানি। এজন্য কবিরা গুনাহগুলো থেকে বেঁচে থাকা, সর্বোচ্চ চেষ্টা করা। তার মানে সগীরা কি করব না, সগীরা থেকেও বাঁচার চেষ্টা করব। দেখেন আমাদের নবী আলাইহিস সালামের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, আমাদের প্রিয় মা, নবীজি তাকে একটা উপদেশ দিয়েছেন, ইয়া আয়েশা, ইবনে মাজাহ হাদিস, হে আয়েশা, ইয়াকি ওয়া মুহাক্কারাতিস যুনুব ফাইন্না লাহা মিনাল্লাহি তালিবা। আয়েশা, ছোট ছোট গুনাহগুলো থেকে তুমি নিজেকে বাঁচাও, কেননা ছোট গুনাহ আল্লাহ পাক বান্দার কাছে হিসাব নেবে। ছোট গুনাহ, আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি গুনাহ করতেন? নিষেধ করেছেন নবীজি, খবরদার যে এটা ছোট গুনাহ করি, সমস্যা কি? দেখেন ভাই, শয়তান একবারে কাউকে কাফের বানায় না, একবারে কাউকে কবিরা গুনাহ করায় না। শয়তান আগে অপছন্দনীয় কাজ করায়, এরপরে মাত্রা বাড়তে বাড়তে সগীরা গুনাহ করায়, বাড়তে বাড়তে কবিরা গুনাহগুলো করায়। এজন্য আমরা চেষ্টা করব যে সগীরা গুনাহ যদি না হয়, যদি সগীরা গুনাহ না হয় এটা চেষ্টা করি, কবিরা গুনাহ কি হওয়ার কোনো সম্ভাবনা আছে? আর যদি চিন্তা করি না সগীরা হোক বা না হোক আমার দেখার দরকার নাই, কবিরা যেন না হয়, তো দেখা যাবে মাঝে মধ্যে স্লিপ করে কবিরার কাছে চলে যাবে। এইজন্য হাদিসে আসছে ইত্তাকিশ শুবহাত, কবিরা গুনাহ হলো মূল গুনাহ, আর তার বাউন্ডারি হলো সগীরা গুনাহ। ওষুধের উপরে লেখা থাকে শিশুদের নাগালের বাইরে রাখুন, হাতের নাগালের বাইরে। বাচ্চারা ওষুধটা ধরলে কোনো ক্ষতি নাই, কিন্তু খাইলে ক্ষতি আছে। তা ধরতে নিষেধ করলো কেন? বলে ধরতে নিষেধ করার উদ্দেশ্য হলো যারা ভিতরে না যায়। আর সহজে বুঝি, আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বলেছেন, হে আদম, তুমি গাছের কাছেও যেও না। আপনি আয়াত খুলে দেখেন সূরা বাকারা। আল্লাহ পাক তো প্রথমে বলে না যে গাছের ফল খেও না, আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাকরাবা হাদিস শাজারা। ওই যে একটা গাছ দেখা যায়,
আদম ওই গাছের কাছেও কিন্তু যাইবা না, অর্থাৎ গাছের কাছে না গেলে খাওয়াটা অসম্ভব। আল্লাহ পাক বলেছেন আমার বান্দা আদম গোনার সম্ভাবনা যেন না থাকে, এই জন্য আমি তোমাকে নিষেধ করেছি গাছের কাছেও যেও না। হাদিসে নবী বলেন তুমি যদি সগীরা গুনাহ থেকে বাঁচতে পারো তাহলে আল্লাহ পাক তোমাকে কবিরা গুনাহ থেকে অবশ্যই বাঁচিয়ে দিবেন। সুবহানাল্লাহ। নদীর পাড় দিয়ে হাঁটা ঠিক না, কেন? নদীর পাড় দিয়ে হাঁটলে সমস্যা কি? বলে সমস্যা নাই, তবে সম্ভাবনা আছে নিচের দিকে পড়ে যাবা। বিদ্যুতের লাইন, অনেক তার সংযোগ, উপরে লেখা আছে বিপজ্জনক, দূরে থাকুন। কাছে গেলে কি সমস্যা? বলে কাছে গেলে সমস্যা নাই, বাকি কাছে গেলে সম্ভাবনা আছে বিপদটা তোমাকে ধরা, এই জন্য তুমি দূরে থাকো। এই জন্য রাসূল বলেছেন সগীরা গুনাহ হলো বাউন্ডারি, যে বাউন্ডারি থেকে দূরে থাকবে কবিরা গুনাহ থেকে তো বাঁচবে, সগীরা থেকে আল্লাহ পাক তাকে বাঁচার তৌফিক দান করবেন। সুবহানাল্লাহ। এইজন্য আমি যদি চাই যে কবিরা গুনাহ থেকে বাঁচবো, তাহলে আমার সগীরা থেকে বাঁচার কি করতে হবে ভাই? চেষ্টা করতে হবে সগীরা থেকে বাঁচার। যদি চাই যে আমার ফরজ নামাজ যেন না ছুটে, তাহলে সুন্নাত নামাজ যেন না ছুটে সেই চেষ্টা করা। যদি কেউ মনে করে সুন্নাত চাই যা শুধু ফরজটা ধরলেই হবে, তাহলে দেখবেন ম্যাক্সিমাম টাইমে আপনার 1 রাকাত 2 রাকাত 1 রাকাত 3 রাকাত এই নামাজ ছুটে গেছে, ইমামের পিছনে পরিপূর্ণ রাকাত পাওয়া যাবে না। কি বল কথা ঠিক কিনা? আর যদি আমার টার্গেট থেকে সুন্নাত ধর্ম, যদি সময়টা নাও পাই সুন্নাতে, অন্তত নামাজ ছুটবে না, রাকাত ছুটবে না, ইমামের সাথে পরিপূর্ণই হবে। এই জন্য বান্দা যখন গুনাহ করে তখন বান্দা দিনে মত দাগ পড়ে যায়। গুনাহ একটা দাগ। হাদিস নবী আলাইহিস সালাম বলেন ইন্নাল মুমিনা ইযা আযনাবা যামবা, মুমিনের কথা বলা হচ্ছে, মুমিন যখন কোনো গুনাহ করে কানাত নুকতাতুন সাওদা ফি কলবিহি, তার অন্তরের মধ্যে আল্লাহ পাক একটা দাগ দিয়ে দেয়। এটা আপনার আমার গায়ে সাদা জামা আছে, যদি একটা দাগ দেওয়া হয় দেখতে খারাপ লাগবে। ফাইন এরপর আবার একটা গুনাহ করলো, আরেকটা দাগ পড়ে, আবার গুনাহ করে আবার একটা দাগ পড়ে, তবে যদি বান্দা ফাইন তাবা ওয়া নাযা, যদি বান্দা তওবা করে ওয়া নাযা, সাথে সাথে আল্লাহ পাক দাগটাকে মুছে দেন। সুবহানাল্লাহ। দিলের ময়লা গুনাহ দূর হয় তওবা দ্বারা এবং জিকির দ্বারা। জামা ময়লা হয় পরিষ্কার করা হয় সাবান দ্বারা। মুখ দাঁত ময়লা হয় পরিষ্কার হয় পেস্ট আর ব্রাশ দ্বারা। ফ্যান ময়লা হয়েছে ভিজা কাপড় দিয়ে মুছলে পরিষ্কার হয়ে যায়, নাকি ওয়াশিং মেশিনে দেবো আমরা? এটা সবকিছুতে এক নিয়ম না। একজনের বালতির মধ্যে পানি দিয়ে সার্ফ এক্সেল গুলো আছে, কি করবা? বলে আমার যে সাইকেল আছে সাইকেলটা ময়লা হয়ে গেছে, ওইটা আমি এই বালতির মধ্যে দিয়ে ভিজাবো পরিষ্কার করার জন্য। বলে বালতির মধ্যে কি সাইকেল পরিষ্কার করে? বলে আমি দেখছি আমার মায়ের জামা ময়লা হয়ে গেলে বালতির মধ্যে পরিষ্কার করে। তো এটা জামা ময়লা হলে বালতিটা টান, সাইকেল ময়লা হলে তো বালতির মধ্যে দিয়ে পরিষ্কার করা যায়, তো কি করব? বলে তুমি একটা কাপড় নাও, এরপরে ভিজাও, কিছু সাবান দাও, এরপর পরিষ্কার করো। করছে দেখে সুন্দর পরিষ্কার হয়ে গেছে। দাও কাছে লোহা জং লাগছে, বাজার থেকে দামি পাউডার কিনে নিয়ে আসে, ওয়াশিং পাউডার, ধুইলে পরিষ্কার করলে কি জং যাবে না? ওটা পরিষ্কারের জন্য আপনি কামারের কাছে আগুনের কাছে দিতে হবে। যখন আগুনের মধ্যে ঢুকাই দিবে গরম হয়ে যাবে, লাল হয়ে যাবে, বের করবে, এরপর পিটাবে, পানি মারবে, উপরে জঙ্গল কি হয়ে যাবে। তো সব জিনিস ময়লা হয়। এক কথায় আমাদের পেটের মধ্যে ময়লা হয়, আল্লাহ যদি এই ময়লাটা কিডনি লিভারের মাধ্যমে পরিষ্কারের ব্যবস্থা না করতো কি অবস্থা হতো? পিশাব এটা ময়লা, বের করার ব্যবস্থা আল্লাহ পাক করেছে। পায়খানা ময়লা, বের করার ব্যবস্থা আল্লাহ পাক করেছে। অক্সিজেন এই যে আমরা শ্বাস ছাড়ি এটা দূষিত, এটা ভেজাল ময়লা, বের করার ব্যবস্থা আল্লাহ পাক করেছে। যদি না করতেন তো কি অবস্থা হতো? মানুষের অন্তরটাও ময়লা হয়, অন্তর ময়লা হলে অলস হয়ে যায় এবং শয়তান সেখানে এসে বসে যায়। আর শয়তানু জাসিমুন আলা কলবি বানি আদম, শয়তান
হাঁটু গেড়ে মানে শক্ত হয়ে বসে মানুষের অন্তরে। ফাইদা ওয়াফালা ওয়াসওয়াসা, যখন সে গাফেল হয়, অলস হয় আল্লাহর স্মরণ থেকে, জিকির থেকে, তখন শয়তান তাকে ওয়াসওয়াসা দেয়, এই গুনাহ সেই গুনাহ, ওইটা একটু আগে সামনে কি করবি, এই নানান খারাপ জিনিসগুলো ভিতরে দেয়। ভিতরের মধ্যে যে খারাপ চিন্তা আসে, আপনি কি মনে করেন এটা আমি আপনি করি? শয়তানে দেয়। শয়তান জায়গা পাইছে বলে কিন্তু দিচ্ছে। ওয়াইজা যাকারা খনসা, যখনই আপনি জিকির শুরু করবেন সাথে সাথে দিল থেকে শয়তান বের হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন এই জিকির কিভাবে করবে? সব সময় তো মুখে করা সম্ভব না। এই জন্য হাদিসের মধ্যে বলা হয়েছে জিকির না করলে শয়তান যাবে না, বিষয়টা এটা না, বিষয় হলো অলস হলে। এখন বলছে অলস হলে শয়তান আসে, জিকির করলে শয়তান যায়। তো অলসতা কাকে বলে এটা বুঝতে হবে। অলসতা দূর করার অর্থ হলো মানুষ সবসময় মুখ দিয়ে জিকির করা মানুষের পক্ষে সম্ভব নয়, তবে দিলে দিলে স্মরণ করা এটা মানুষের পক্ষে কি সম্ভব। এটা কিভাবে? একটা উদাহরণ দেখেন। আমার ছেলে অসুস্থ, হসপিটালে ভর্তি। ডাক্তার বলছে যে না, এই টেস্টটা করিয়ে নিয়ে আসেন, এরপরে রিপোর্ট দেখাবেন, এরপরে ওষুধ আনবেন, এটা করবেন, অনেকগুলো কাজ দিচ্ছে। টেস্ট করানোর পরে আপনি এখন ফাইল নিয়ে যাচ্ছেন ডাক্তারের কাছে দেখাইতে, আবার ফাইলটা নিয়ে বের হয়ে আবার যাচ্ছেন ফার্মেসিতে ওষুধ কিনতে, ওষুধটা কিনে আবার গাড়িতে এসে আবার হসপিটালে আসছেন। এই যে দৌড়দৌড়ি করলেন, ডাক্তারের কাছে গেলেন, টেস্ট করার জন্য মেশিনের কাছে গেলেন, এরপরে আবার স্যাম্পল আনলেন, এরপর রিপোর্ট আনলেন, ওষুধ আনলাম, এই সব কাজগুলো যে করছি, এই করার ফাঁকে আমার ভিতর থেকে আমার সন্তানের নাম কি, আমার সন্তানের স্মরণ কি একবারের জন্য গেছে? বুঝলেন এই কথাটা? আমি কিন্তু গাড়িতে আছি, আমার সন্তান আমার গর্ভে আছে, আমি কিন্তু ঔষধের দোকানে কথা বলতেছি, ভাই এটার দাম কত, এটার দাম কত, কিন্তু ভিতরে কি আছে? আমার সন্তানের স্মরণ আছে। আমি স্যাম্পল নেওয়ার জন্য, আমি রিপোর্ট তোলার জন্য ডায়াগনস্টিক সেন্টারে গেছি, কিন্তু ভিতরে আমার সন্তানের কি আছে? কল্পনা জল্পনা আছে। এই যে কল্পনা জল্পনা 1 ঘন্টা 2 ঘন্টা নানান কাজ আমি আপনি করলাম, এই কাজগুলো করার ভিতরেও আমার সন্তানকে আমি দিন থেকে ভুলি নাই, এটা কিন্তু ভিতরে আছে। কারণ কাজটা কার জন্য করতেছি? সন্তানের জন্য করতেছি। একাধিক কাজ করলাম, কিন্তু সন্তানের কথা ভিতর থেকে বের হয় নাই। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ পাক বলেন, বান্দা তুমি ভাত খাও, বাথরুমে যাও, কাজ করো, ব্যবসা করো, চিন্তা করো, যা করো না কেন তোমার দিলের মধ্যে আমাকে স্মরণ করো, এটা নামে বলে জিকির। সুবহানাল্লাহ। সবসময় বাথরুমে গেছি, জিকির করা সম্ভব? মুক্তি। খাবার খাচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, মানুষ তো পাগল বলে খাবার খাবে তুমি বলে সম্ভব না, তবে দিলে দিলে স্মরণ করা সম্ভব। বাথরুমে আছে, দিলে দিলে স্মরণ করা সম্ভব। কি স্মরণ করব? আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমার সাথে আছেন, আল্লাহ আমার বন্ধু, মানে আমি আল্লাহকে বন্ধু বানাইতে চাই। দিলে দিলে ফিকির করা। যেমন আমাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আমাকে খাওয়াচ্ছেন কে? আমাকে সুস্থ রাখেন কে? আমাকে জ্ঞান দিয়েছেন কে? এই যে মুখ দিয়ে বললাম না, এতক্ষণ জোরে জোরে আবার বলি, জোরে জোরে স্মরণ করি, আমাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আমাকে হায়াত দিয়েছেন কে? আল্লাহ। সুস্থ রেখেছেন আল্লাহ। খাবারের ব্যবস্থা করলেন আল্লাহ। এই ভূমিকম্প হলো, এখনো আল্লাহ বাঁচিয়ে রেখেছেন কে? এই যে কথাগুলো আমরা মুখ দিয়ে চর্চা করলাম, এখন আমি জিজ্ঞাসা করবো, দিলে দিলে স্মরণ করেন, মুখ দিয়ে বলবেন না, মুখ দিয়ে না, আমাকে সৃষ্টি করেছেন কে? দিলের থেকে একটা আওয়াজ আসছে কিনা? আমাকে খাওয়াচ্ছেন কে? আমাকে রিজিক দেন কে? আমাকে সুস্থ রাখেন কে? আমাকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচান কে? এই যে দিলে আসছে না, এটা নাম হলো জিকির। সুবহানাল্লাহ। এটাই বলা হচ্ছে। এইভাবে করলে সে গাফেল হবে না, ব্যবসা করবে না, ব্যবসা করবে, জিকিরের সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। চাকরি করবে, জিকিরের সওয়াব লেখা হবে। সকালে ব্যায়াম করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, তার জিকিরের সওয়াব লেখা হচ্ছে। বাথরুমে আছে, জিকিরের সওয়াব লেখা হচ্ছে। ক্রেতা বিক্রেতার সাথে কথাবার্তা, তখন জিকিরের সওয়াব লেখা আছে। আচ্ছা, ড্রাইভার গাড়ি চালাচ্ছে, মুখ দিয়ে হয়তো কথা বলতে পারতেছে না, অন্য কোনো বিষয় আছে, কিন্তু ধীরে ধীরে জিকির করা কি সম্ভব কিনা বলেন? এজন্য আমার ভাই, দিলের মধ্যে স্মরণ করা, এই স্মরণ করলে তখন দিলের ময়লা দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। রাসূল বলেন, সবকিছু ময়লা পরিষ্কার করার জন্য এক একটা
ওয়াশিং পাউডার আছে, এক একটা বিষয় আছে, গ্লাস পরিষ্কার করার জন্য একটা মেডিসিন আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অন্তরটা পরিষ্কার করার জন্য জাগতিক কোনো মেডিসিন নাই, আল্লাহ পাক দিয়েছেন, আর ওইটার নাম হলো জিকরুল্লাহ। লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি জিকরুল্লাহ। প্রত্যেক জিনিস পরিষ্কার করার জন্য সাবান আর পাউডার আছে, আর অন্তরটা পরিষ্কার করার জন্য আল্লাহ পাক জিকির দিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে অন্তরটা পরিষ্কার করবে জিকির দিয়ে। হাদিসের মধ্যে রাসূল আলাইহিস সালাম বলেন যখন বান্দা অপরাধ করে দাগ পড়ে গেছে, এখন যখন তওবা করলো, জিকির করলো, দাগটা আবার মুছে গেছে। ওয়াস্তাগফারা সাকালা মিনহা, ইস্তিগফার করলো, সাথে সাথে এটা পরিষ্কার করে ফেললো। আচ্ছা এবার দেখেন সে ইস্তিগফার করে নাই, ওয়া ইন জাদা ইস্তিগফার করে নাই, একটা গুনাহ, দুইটা গুনাহ, তিনটা গুনাহ, পাঁচটা গুনাহ। আপনার সন্তানদেরকে আপনি বললেন এই যে তোমাদের হাতে এক একটা করে কলম দিলাম আর সাদা জামাটা বিছিয়ে রাখেন, এরপর দুই সন্তানকে বলেন কলম দিয়ে দাগ দাও, একটা দাগ, দুইটা দাগ। আধা ঘন্টা পরে জামার সাদা জামা খুঁজে পাওয়া যাবে না, পুরো কালো পড়ে গেছে। আল্লাহ রাসূল বলেন যখন বান্দা এই দাগ ভরে যায়, হাত্তা ইউগাল্লাফা বিহা কলবুহু, বান্দার অন্তরটা ভরে যায় দাগ দিয়ে, বান্দার অন্তর পরিবর্তন হয়ে যায়। ফাযালিকা আল্লাহ আল্লাযী যিকরুল্লাহ আল্লাযী যাকারাল্লাহু ফী কিতাবিহি কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। সূরা মুতাফফিফিন। আল্লাহ পাক বলেন বান্দা গুনাহ করতে করতে বান্দা তওবা করে না, জিকির করে না, আমল করে না, এর ভিতরে জং লেগে গেছে, আর জং লাগার কারণে শক্ত হয়ে গেছে। এখন শয়তান ভিতরে সার্বক্ষণিকভাবে শয়তান সেখানে বিদ্যমান। দিনের মধ্যে পেরেশানি, বড় বড় পেরেশানি আসে, যদি হয় 10% পেরেশানি, ওটা হয়ে যায় 80%। কারণ ভিতরে শয়তান ডিস্টার্ব করে। আর যখন দিনটা পরিষ্কার থাকে, আল্লাহর সাথে বান্দার কানেকশন ভালো থাকে, বড় বড় বিপদ আসে তখন সে চিন্তা করে হায় আরে সর্বোচ্চ কি হবে, আমার মওত হবে, আরে মরলে কি হবে, যদি আমি তওবার সাথে মারা যাই আমার দুনিয়া থেকে কবরটা আমার জন্য ভালো। কি বলবো কথা ঠিক? দিনদার মানুষ তো এটাই চায়, আমার মওতটা আমার জন্য হাদিয়া, তোহফা। হাদিসের মধ্যে রাসূল বলেন আল মাউতু তোহফাতুল মুমিন, মৃত্যু হলো মুমিনের কি হাদিয়া। আর এই মৃত্যু থেকে পলায়ন করতে চাই কেন? মৃত্যু থেকে কেন তোমরা পলায়ন? মৃত্যুকে ভয় পায় কেবলমাত্র মুনাফিক। আল্লাহ কোরআনে বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মৃত্যু থেকে যদি তোমার ভয় লাগে, বাবা তোমার দিলের মধ্যে এখনো নেফাকি আছে, আমার দিলের মধ্যে নেফাকি আছে, আর মৃত্যুকে যদি ভালো লাগে বুঝতে হবে আমার দিলটা পরিষ্কার আছে। এই জন্য মৃত্যুকে ভালো লাগার জন্য 1 নম্বর হলো জিকির, 2 নম্বর হলো ইস্তিগফার, 3 নম্বর হলো মৃত্যুর স্মরণ। এমনও মাস যায়, এমনও সপ্তাহ যায়, এক সপ্তাহের মধ্যে একবার মৃত্যুর স্মরণ করে না। কথা বলেন ঠিক কিনা? ভূমিকম্প হচ্ছে তাও মৃত্যুর স্মরণ নাই, কারণ আমি দৌড়ে বের হয়ে যাচ্ছে, আমি বেঁচে যাবো, এখানেও মৃত্যুর স্মরণ নাই। হযরত নবী আলাইহিস সালাম বলেছেন প্রতিদিন 20 বার 40 বার মৃত্যুর স্মরণ করো। প্রতিদিন ডান দিকে সালাম ফেরানোর পর বাম দিকে ফিরে বা গ্যারান্টি তোমার নাই। আমাদের এক ছাত্র হয়েছে গত পরশুদিন, ওর বাবা চায়না টাউনে চাকরি করে, পল্টন বগুড়াপুর। সকালে বের হয়েছে, সকালে ডিউটির উদ্দেশ্যে বের হলো, দুপুর 12টার সময় ফোনে পাচ্ছে না, ফোন বন্ধ। খোঁজাখুঁজি করে হঠাৎ করে 2:30টার সময় কল আসলো যে আপনারা একটু ঢাকা মেডিকেলে আসেন। ঢাকা মেডিকেলে যেয়ে দেখলো এই বাচ্চা, আমার সে ছাত্র, তার বাবা ঢাকা মেডিকেলে ব্যাস মৃত্যু অবস্থায় শুয়ে আছে। সকালবেলা বের হয়েছে, সকাল 8টা-9টার সময়, সে কিন্তু কাজের উদ্দেশ্যে বের হয়েছে। কি ঘটনা ছিল? খিলগাঁও পার হওয়ার আগে হঠাৎ করে বেহুশ হয়ে পড়ে গেছে, হার্ট অ্যাটাক করছে। তাৎক্ষণিকভাবে তার মোবাইলেও যোগাযোগ করার সুযোগ, মানে পুলিশ দায়িত্ব নিয়ে ঢাকা মেডিকেলে নিয়ে গেছে। ঢাকা মেডিকেলে নেওয়ার পরে ডাক্তার দেখে চেক করে বলতেছে তিনি আর নাই, তিনি জীবিত নাই। এখন বেচারা তো জীবিত নাই, খুঁজবে কিভাবে? তারাও মোবাইলে মানে মোবাইল বন্ধ, আর এরা কোনো ব্যবস্থা করে মোবাইল লক করা আছে, কিভাবে কি করবে? মোবাইল তো লক করা। এরপর অনেকক্ষণ পরে ব্যাস আপনার আড়াইটা দিক সারাদিন খুঁজে, তো এই বেচারা সুস্থ মানুষ, কোনো সমস্যা নাই, এর আগে কোনো আলামত নাই। একে জানতো যে আমি দুপুর বেলায় মৃত্যু অবস্থায় ফিরবো। এমন তো হতে পারতো লাশ হিসেবে তাকে দাফন করানো হবে, মোবাইলের ব্যবস্থা নাই, কিভাবে খুঁজবে? সে কোথায় চাকরি করে, তার কাছে কোনো কিছু নাই। আমার ভাই, এই জন্য আমরা মৃত্যু থেকে অনেক দূরে মনে করতেছি, যার জন্য তওবা আমাদের থেকে দূরে সরে গেছে, জিকির আমার থেকে দূরে সরে গেছে, মিথ্যা আমার কাছে চলে আসছে, সত্য আমার থেকে দূরে সরে গেছে।
আমরা অনেক আশা নিয়ে চলতেছি দুনিয়াতে, অথচ এত আশা নিয়ে চলা এটা মুমিনের কাজ হতে পারে। মুমিন তো সন্ধ্যা যাবে তো সকাল হওয়ার অপেক্ষা করবে না, সকাল পার হবে সন্ধ্যা হওয়ার অপেক্ষা করবে না। অথচ এক একজন মানুষ বয়স 50 বছর হলে আরো 30-40 বছরের একটা আশা প্ল্যান করে বসে থাকে, 30 বছর হলে 100 বছরের প্ল্যান করে বসে থাকে। কি এমন হয় কি হয় না? এর কারণ কি? মৃত্যুকে আমরা বহু দূরে মনে করতেছি। এই জন্য অপরাধ হচ্ছে, মৃত্যুকে যে লোক কাছে মনে করে পকেটে নিয়ে ঘুরে সে ব্যক্তি অপরাধ করতে পারে না, কারণ সে জানে আমি এখন মিথ্যা কথা বলবো, আর মিথ্যা কথা অবস্থায় যদি আমার মত হয়ে যায়। ওদিন কে যেন বললেন যে স্টেজের উপরে গান আর নাচ একসাথে চলতেছে, গান গাচ্ছে আর নাচতেছে, এই অবস্থায় স্টেজের উপরে পড়ে গেছে এবং ওই অবস্থায় তার মত হয়েছে। এই জন্য আমার ভাই দিনটাকে পরিষ্কার করার চেষ্টা করা, রাখার চেষ্টা করা, রাজি আছি ইনশাআল্লাহ, আমার চেষ্টা করি ভাই। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবো না, দিন পরিষ্কার করার কথা বলা হচ্ছে। এই জন্য গুনাহ থেকে বাঁচা, আমার কাজ হলো গুনাহ থেকে আমি বাঁচবো, তওবা যতটুকু করতে পারি বা আমি গুনাহ থেকে বাঁচার চেষ্টা করি। থানবী রহমাতুল্লাহ আসলে থানবী রহমাতুল্লাহ আমাদের দেশে আসছিলেন, নবাব সৈয়দ দাওয়াত দিয়ে আসছে। তো নবাব পরিবারে উনি তখন তো অল্প মানুষ বয়ানে বসছে, বসার পরে অনেকে দেখতেছে দাড়ি কাটে, তো এটা তো ওয়াজিব, যেহেতু কবিরা গুনাহ হয়, ধারাবাহিকভাবে কাটে। তো উনি বলতেছেন ভাই আমি দেখতেছি আপনারা দাড়ি কাটতেছে, কবিরা গুনাহ, একটা কাজ করেন, যেহেতু একটু ফ্যাশনের জন্য বা সৌন্দর্যের জন্য দাড়ি কাটেন, যতবার দাড়ি কাটবেন প্রত্যেকবার কাটার পরে তওবা করবেন। তো হতে পারে এই তওবার বদৌলতে আপনার গুনাহ থেকে বাঁচা আপনার জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি বলতে হয়তো এখন আপনি করবেন না, কারণ হাদিসের মধ্যে আসে বান্দা যখনই গুনাহ করে তার সাথে সাথে একটা তওবা করবে, সাথে সাথে নেকির কাজ করবে। এই ওসিয়াতটা করলাম। এজন্য আমার ভাই যে কোনো গুনাহ যখন হবে সাথে সাথে তো আমরা বিলম্ব করব না। বিলম্ব করলে তওবা নসিব হয় না। কোরআনে আসছে বিলম্ব না করা। মুমিন অপরাধ করলে করতে পারে, হতে পারে, কিন্তু তওবা কেন বিলম্ব করবে? এটা তো তার সাধ্যের ভিতরে। এজন্য আল্লাহ পাক তওবা এত সহজ করেছেন। ইস্তেগফারের জন্য কি ওযু গোসল করা লাগে? মসজিদে মনে হয় যাওয়া লাগে না, নাকি ওমরা করতে যেতে হয়? কোরআন হাতে নেওয়া লাগবে? কিচ্ছু লাগবে না। বান্দা যে অবস্থায় অপরাধ করছে ওই অবস্থায় বান্দার তওবা করা সম্ভব কি সম্ভব না? অবশ্যই সম্ভব। সহজ করে দিয়েছেন আল্লাহ পাক। বান্দা তোমার মৃত্যু, তুমি যে এখন গুনাহ করে 10 কদম আগাইয়া এরপরে জীবিত থাকবা, সেই গ্যারান্টি তোমার নাই। তোমার 1 নম্বর পদক্ষেপের কদমে তোমার গুনাহ হয়েছে, 2 নম্বর কদমে তুমি তওবা করবে, 3 নম্বর কদমে তোমার মৃত্যু হবে, সাথে সাথে তুমি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। নিষ্পাপ অবস্থা। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই রাসূল আলাইহিস সালাম বলেন, দিনের মধ্যে দাগ পড়ে যায়, দিনের মধ্যে দাগ পড়ে গেলে বান্দা তখন সামনে আগায় দেয়, ইবাদত আর ভালো লাগে। দেখেন না যে অনেক মানুষ আছে নামাজ না পড়লে খারাপ লাগে, লাগে কিনা? কষ্ট লাগে, কেমন যেন লাগে, দূর ভালো লাগতে না, খাবার ভালো লাগে না, ঘুম ভালো লাগে না, কিছু ভালো লাগে না। মানে শেষ রাত্রে ফজরের সময় দেখবেন না উঠতে পারলে এত মেজাজটা খারাপ হয়। আবার কিছু মানুষ আছে জোরে যত দূর আপনি টেনে আনতে মসজিদের দিকে আসতে 10 মিনিট পরে যায়, পেটটা একটা সমস্যা আছে, শরীরটা একটা ময়লা আছে, আর একটা গোসলটা, এই যে নানা অজুহাত। আর কিছু মানুষ টেনে আপনি রাখতে পারবেন না, ভিতরে আসবেই আসবে, নামাজ পড়লে পড়বো, না পড়লে ভালো লাগে না। এখন একই জিনিস দুই মুসলমান, এক মুসলমান করলে খারাপ লাগে, কষ্ট হয়, আর এক মুসলমান না করলে খারাপ লাগে। পার্থক্যের কারণ কি? পার্থক্যের কারণ হলো অন্তর। ও অন্তরটা সাজিয়ে ফেলেছে ইবাদত দিয়ে। এখন ইবাদত না করলে তার রুহের খোরাক পায় না। মানুষ খাদ্য না খাইলে যেমন শরীর খারাপ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, মাথা ঘোরে, বিষাদ রোগ হয়ে যায়, ডায়াবেটিস মাত্রা কমে যায়, অনুরূপ ভাবে ওর রূহটাকে খাবার দিয়ে দিয়ে এখন সতেজ করে ফেলছে। ইবাদতের খাবার, জিকিরের খাবার, নামাজের খাবার। এখন যখন ইবাদত শূন্য হয় সাথে সাথে তার অন্তরটা মানসিক থেকে নাড়াচাড়া দেয়, আরে তুমি না এটা করার দরকার, কেন তুমি করো না? তো সাথে সাথে সে আমল করে, আবার স্বস্তির নিঃশ্বাস সে ফেলে দেয়। সুবহানাল্লাহ। আর যখন এই অন্তরটা মরে যায়, এই জন্য রাসূল হাদিসের মধ্যে বলেছেন, যারা আল্লাহর স্মরণ করে, জিকির করে, আল্লাহর গোলামিতে থাকে, ওই বান্দাদের দিল হলো জীবিত জীবিত। আর যারা জিকির করে, আল্লাহর গোলামি করে, ওর দিল হলো মরা মরা। একটা মরা মানুষের উপরে নামাজ নাই, মরা মানুষের উপরে ইবাদত নাই। ঠিক অনুরূপ ভাবে যে আল্লাহ জিকির করে না, আল্লাহ স্মরণ করে না, আল্লাহর গোলামি করে না, ওর নামাজ ছুটলেও কোনো যায় আসে না, রোজা ছুটে যাচ্ছে, কোনো কষ্ট হয় না। কেন কষ্ট হবে? মরা মানুষের যেমন কষ্ট লাগে না, তারও তেমন কষ্ট লাগতেছে না। এর কারণ হলো তার দিনটা কি হয়ে গেছে ভাই? মরে গেছে। দিনটা মরে গেছে। এই জন্য দেখবেন ইবাদত করতে যার মনে চায় না, অন্তত ফরজ ওয়াজিব সুন্নাত ভাবতে হবে আমার দিনটা কি হয়ে গেছে? মরে গেছে। রমজান মাস দেওয়া হয় দিনটাকে সজীব করার জন্য। এই জন্য 1 নম্বর মহা ঔষধ, কোনো ওযু গোসল লাগবে না, আপনার দাঁড়ানো লাগবে না,
আপনার বসা লাগবে না, আপনি সহাবস্থায় আছেন, নাপাক অবস্থায় আছেন, ফরজ গোসল যদি ওয়াজিব থাকে তাও মধ্যে জিকির করা যায়। সুবহানাল্লাহ। ফরজ গোসল থাকা অবস্থায় জিকির করতে পারে, পয়গানা পিরিয়ডের সময় তারা জিকির করতে পারে, কোনো সমস্যা নাই। ওলামায়ে কেরাম কি কোন ওলামায়ে কেরাম বলেন যে কোরআন শরীফ তেলাওয়াত করা যায়, কিন্তু এটা অনুত্তম, যেহেতু হাদিসে নিষেধ আসছে, তো যেটা উত্তম অনুত্তমের মধ্যে সংঘর্ষ থাকে তখন এটাকে অনুত্তমটাকে অগ্রাধিকার দিয়ে ওই কাজটা না করা। তো কোরআন শরীফ তেলাওয়াত না করে জিকির করবে। মহিলারা যখন অসুস্থ হয়, মাসিক যে অসুস্থতা আসে 1 সপ্তাহ 10 দিন, তখন কি থাকে না, তাদের নামাজ থাকে না, ওই টাইমটা থাকে অলসতা কাজ করে। এই জন্য ওলামায়ে কেরাম বলেন 5 ওয়াক্ত নামাজের যখন টাইম হয়, যখন মসজিদ থেকে আযানের আওয়াজ কানে আসে, মহিলারা জায়নামাজ বিছাবে। জায়নামাজ বিছিয়ে এই 10 মিনিট অন্তত 4-5 রাকাত নামাজ পড়তে যে সময় লাগে, ওই সময় পরিমাণ জায়নামাজ বিছিয়ে তার কাপড় তো পাক বলে জায়নামাজ বিছাবে কিভাবে, কাপড় যেহেতু পাক, জায়নামাজে বসতে কোনো সমস্যা নাই, ঠিক আছে, জায়নামাজ না বিছাক, ওই টাইমটাতে নির্দিষ্টভাবে বসে জিকির করবে। কি জিকির করবে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, জিকির করবে। এরপরে কি দুরূদ শরীফ পড়বে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। এরপরে কি ইস্তিগফার করবে। এই 10 মিনিট যাবত 5 ওয়াক্ত যদি 10 মিনিট যাবত জিকির করে, এই 7 দিন 8 দিন পরে যখন নামাজ শুরু হয়, দেখবেন যারা কিছুই করে না ওই সময় তখন নামাজ পড়তে তার জন্য বড় কষ্ট হয়ে যায়। ও মনে করে আমার তো নামাজ নাই, আমি অসুস্থ, হঠাৎ করে মনে হয় না আমি তো সুস্থ, এদের নামাজ ছুটে গেছে ভুলের কারণে। এই জন্য মা বোনদেরকে বলে দেবে, বাসায় যাদের বলা সম্ভব হয়, স্বামী তার স্ত্রীকে বলে দেবে, মা তার মেয়েকে বলে দেবে, যে তোমার তখন অসুস্থ থাকে, নামাজ বন্ধ থাকে, জিকির তো বন্ধ রাখা ঠিক না। আচ্ছা, বান্দা মনে করে এই অসুস্থ অবস্থায় বান্দার মুখ হতে পারে কি পারে না, তো ওই বান্দা কিভাবে কালিমা হবে, কিভাবে মুখ দিয়ে আল্লাহ স্মরণ করবে অসুস্থ অবস্থায়? বান্দার এই জন্য জিকিরের জন্য ওযু লাগে না, গোসল লাগে না, আপনি সবসময় করতে পারবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যে কথাগুলো আসলে বলা হলো আমাদের অন্তর পরিশুদ্ধ করার জন্য, গুনাহ থেকে বাঁচার জন্য, যে এখানে আমাদের যে আয়াত 31 নম্বর আয়াত, গুনাহ থেকে, বড় গুনাহ থেকে তো বাঁচবই, ছোট গুনাহ থেকে বাঁচার চেষ্টা করব রাজি আছেন ইনশাআল্লাহ। নম্বর 2 বলা হলো অন্তরটা পরিষ্কার করার জন্য জিকির আছে, ইস্তিগফার আছে, মৃত্যু স্মরণ আছে। ইবাদত যখন করতে থাকে দিনটা ভালো লাগে। আপনি দেখেন বহুত মানুষ আছে ঘুম আসে না, টেনশন যায় না, ওষুধ খান তাও হয় না, যখন একটু দিনের কথা আসে তাকে আপনি 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ 10 দিন 30 দিন 40 দিন একটা আমলের উপর উঠাই দেন, ওই মানুষটার ঘুমের ওষুধ লাগবে না, ওর ঘুম দূর করার জন্য আবার নতুন করে ওষুধ তৈরি করা লাগবে, ঘুম দূর করার জন্য। কারণ হাদিস কোরআনে আসছে, আল্লাহ পাক বলেছেন বান্দা যখন জিকির করে তখন তার দিলটা প্রশান্ত মনে ভরে যায়। সুবহানাল্লাহ। আপনার কানে হঠাৎ বিপদের একটা আওয়াজ আসছে, আমার অসুস্থ, আমার ব্যবসায়ী সমস্যা, নামাজ পড়তে পারতেছে না, সাথে সাথে জিকির করবে, কিছু ইস্তিগফার করে, দেখবেন কিছুটা হলো শান্ত আল্লাহ পাক নিজে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। ভাই 31 নম্বর আয়াত পড়লাম আর পড়তে বললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর খাঁটি গোলাম হয়ে দুনিয়া থেকে বিদায় তৌফিক দান